আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা চ্যাপ্টার 1 স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় লেকচারে উপস্থিত হয়েছি। আজকে আমরা কিছু ম্যাথ সমাধান করব। প্রথম ক্লাসে আমরা থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি বলতেছে ১ নাম্বার। এটা আমরা তিতাস পাবলিকেশন অনুযায়ী পড়াইতেছি বইটা। ঠিক আছে? তাহলে তিতাস পাবলিকেশনে ১ নাম্বার দেওয়া আছে -1 -1 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা প্রথম লেকচারে কিছু পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্কর কিছু ডেরিভেশন দেখেছিলাম। ঠিক আছে? আর সেখান থেকে আমরা এখানে সব ম্যাথগুলো সমাধান করব। ওকে? আচ্ছা। তাহলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে। পোলার স্থানাঙ্ক কি? r থিটা হচ্ছিল পোলার স্থানাঙ্ক। তাহলে প্রথমে আমরা একটু লিখে নিব যে বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক, আচ্ছা, বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক স্থানাঙ্ক x, y। আমরা এটা জানি যে কার্টেসীয় স্থানাঙ্ক x, y হয়। আর এই যে আমাদেরকে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে হলো কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? তাহলে -1, -1। ওকে? তাহলে যখন আমরা কার্টেসীয় স্থানাঙ্ক পাইতেছি তখন আমরা এখান থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা লিখি পোলার স্থানাঙ্ক। আচ্ছা, পোলার স্থানাঙ্ক কি? r থিটা। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এখন আমরা এই r এর মান নির্ণয় করব আর থিটার মান একবার নির্ণয় করব। ওকে? আচ্ছা। তাহলে প্রথমে আমরা আ r এর মান নির্ণয় করি। ঠিক আছে? তাহলে r ইকুয়াল, যেহেতু r আগে আছে আমরা r এর মানটা আগে নির্ণয় করি। ঠিক আছে? তাহলে আমরা r ইকুয়াল কি? r এর সূত্র আমরা জানি। r এর সূত্রটা কি আমরা একটু দেখাই। যে আমরা ওই যে ডেরিভেশন থেকে দেখেছিলাম যে r ইকুয়াল √x² + y² আর থিটা ইকুয়াল কি? tan ইনভার্স y ডিভাইডেড বাই x এর মডুলাস। ঠিক আছে? এটা হচ্ছে হলো সূত্র। ওকে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখি x² + y²। এখন মানগুলো বসাও। x বলতে কি? এই যে প্রথমের মানটা এটা x আর এর পরের মানটা হচ্ছে হলো y এর মান। ঠিক আছে? আমরা এখন লিখি। তাহলে -1 এর উপর স্কয়ার প্লাস y এর মানটা হচ্ছে -1 এটার উপরে স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখি, তাহলে 1 + 1 1 এর -1 এর উপর স্কয়ার বলতে 1 ই হয়। এটা এখন -1 এর স্কয়ার মানে 1 হয়। তাহলে কি আসতেছে? √2 পাইতেছি এখান থেকে। ওকে? আচ্ছা, এটার মান পেলে এখন আমরা থিটার মান বের করব এখান থেকে। ঠিক আছে? তাহলে থিটা ইকুয়াল কি জানি? আমরা থিটা ইকুয়াল সূত্র একটা জানতেছি যে আমরা একটু কোঅর্ডিনেট ঘুরায় দেখি যে আসলে সূত্রটা কেমন হবে। ঠিক আছে? যে আমরা মানগুলো যদি ইনপুট দিই ইয়াতে কোঅর্ডিনেটে যদি ইনপুট দিই তাহলে কি পাবো? যে আমাদেরকে মানটা বলতেছে কত? যে স্থানাঙ্কর মানটাকে -1 পর্যন্ত। এই -1, -1। তাহলে -1 বলতে কি আছে? -1 বলতে এদিকে আসতেছে এবং নিচের দিকে আসতেছে। ধরে নিলাম আমরা এই জায়গাতে আসতেছে। ঠিক আছে? তাহলে এখান থেকে এই বিন্দুতে আসতেছে। এটা একটা থিটা কোণ। ঠিক আছে? এটা হচ্ছে থিটা কোণ। তাহলে এখান থেকে একটা শুরু হয়। তাহলে এখান থেকে কতদূর আসছে? এই পর্যন্ত আসতেছে। তাহলে এই পর্যন্ত মানে কি? পাই। সেই পাইটা আমরা লিখলাম। ঠিক আছে? তারপরে মাইনাস, মাইনাস দিলাম। ঠিক আছে? যেহেতু ১৮০ ডিগ্রি ঘুরতেছে, কারণ ৯০ ডিগ্রি ৯০ ডিগ্রি ১৮০ মান হচ্ছে পাই। ঠিক আছে? তাহলে এখানে আমরা এখানে পেলাম। আর আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে পজিটিভ অংশ। ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ অংশ, এটা নেগেটিভ অংশ, এটা হচ্ছে নেগেটিভ অংশ। ঠিক আছে? এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা x অক্ষ, এটা y অক্ষ। এটা মনে রাখতে হবে। এখন এই যে মাইনাস, এই অংশটা কি? মাইনাস। এই মাইনাস দ্বারা এটা গুণ করলে কি হয়? পজিটিভ হয়। ঠিক আছে? তাহলে কি? আমরা মূল সূত্রটা পেয়েছিলাম হচ্ছে আ কি? y ডিভাইডেড মডুলাস অফ y ডিভাইডেড বাই x। ঠিক আছে? এখন এভাবে মুখস্থ করতে পারি, অথবা আমরা এখানে মানগুলা বসায় দিয়েছি যে প্রথম চতুর্ভাগে হলে থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড বাই x। যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে এটা হবে। তৃতীয় চতুর্ভাগে হলে এত হবে। চতুর্থ চতুর্ভাগে হলে এটা হবে। ঠিক আছে? আমরা এই মানগুলা দিয়ে দিয়েছি। ওকে? আচ্ছা। এখন আমরা এখান থেকে মানটা বের করি। ঠিক আছে? তাহলে পাই প্লাস tan ইনভার্স। আচ্ছা, tan ইনভার্স, এখানে tan টা লেখা হয়নি। tan ইনভার্স। ওকে? আচ্ছা, y এর মানটা কত দেখো? y এর মানটা হচ্ছে যে এই যে -1। ঠিক আছে? তাহলে -1 ডিভাইডেড বাই কি? x এর মানটা হচ্ছে -1। ঠিক আছে? এটা বসাই দিলাম। আচ্ছা, মান বসানোর পরে আমরা একটু কাজ করি এখানে, যে পাই প্লাস tan ইনভার্স কি? এখানে -1, এখানে -1। তাহলে কাটাকাটি করলে 1 হয়, যেহেতু মডুলাস তুলে দিই তাহলে কিন্তু 1 ই লেখা হয়। ঠিক আছে? আচ্ছা।
তাহলে এখান থেকে কি পেলাম পাই প্লাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান কিন্তু পাই ডিভাইডেড বাই 4। আপনারা হলো ত্রিকোণমিতিক অনুপাত থেকে দেখে নেবেন এটা, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু লসাগু করি। এটা যদি লসাগু 4 হয় তাহলে 4 দ্বারা গুণ করলে 4 পাই, 4 পাই আর এটা 4 কাটা গেলে প্লাস পাই হচ্ছে। তাহলে কি আসতেছে 5 পাই, মানে 4 আর একে 5 পাই ডিভাইডেড বাই 4 পাইতেছি, ঠিক আছে? এখান থেকে আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন আমরা সরাসরি লিখে দেব নির্ণেয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে নির্ণেয় পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক আর থিটা, আর থিটা। তাহলে আর এর মান কত √2, তাহলে √2 আগে লেখো, কমা দাও, থিটার মান কত এই যে 5 পাই ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে এর মান। তাহলে এখান থেকে আমরা এই অংশটা আমরা নির্ণয় করতে পারলাম। ওকে, আচ্ছা এখন আমরা দ্বিতীয় ম্যাথে যাব। দ্বিতীয় ম্যাথ কি বলতেছে যে একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক, ঠিক আছে, একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক √2 ও কমা হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড বাই 4 হইলে উহার আর কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এবারটা আমরা এর আগে নির্ণয় করলাম পোলার স্থানাঙ্ক, এবারটা আমরা নির্ণয় করব কি কার্টেসীয় স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে পোলার স্থানাঙ্ক আমরা লিখে দেব প্রথমে। আচ্ছা, পোলার স্থানাঙ্ক যেহেতু যেটা দেওয়া আছে আমাদের, ঠিক আছে? তাহলে পোলার স্থানাঙ্ক, স্থানাঙ্ক কি পোলার স্থানাঙ্ক কি আর থিটা, ঠিক আছে? আর থিটা ইকুয়াল, তাহলে আর থিটা ইকুয়াল কি এটা দেওয়া আছে যেটা, সেটা আমরা লিখব। তাহলে √2 কমা মাইনাস পাই ডিভাইডেড বাই 4। ওকে, আচ্ছা এখন আমাদেরকে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখে দিই কার্টেসীয় স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক। আচ্ছা, কার্টেসীয় স্থানাঙ্ক কি x, y। এই x আর y এর মান নির্ণয় করলে সেটা আমাদেরকে কার্টেসীয় স্থানাঙ্ক হবে। তাহলে আমরা x এর মান নির্ণয় করব, পরে y এর মান নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা তাহলে x ইকুয়াল কি জানি, x ইকুয়াল আমরা এখন এখানে সূত্র প্রয়োগ করব। কি সূত্র? যে আমরা যখন হচ্ছে পোলার স্থানাঙ্ক নির্ণয় করব, পোলার স্থানাঙ্ক r থিটা হয়ে তখন কার্টেসীয় রূপ হবে, কার্টেসীয় রূপ হবে x ইকুয়াল r cos থিটা আর y ইকুয়াল r sin থিটা। তাহলে x এর মান এটা, y এর মান এটা, এটা আমরা এখন লিখে নেব। ওকে, তাহলে x ইকুয়াল কি r cos থিটা, ঠিক আছে? আর হচ্ছে y এর মানটা কি y ইকুয়াল r sin থিটা। দুইটা মান আমরা লিখে নিলাম। এখন আমরা একটু ডেরাইভেশন করব এখানে। আচ্ছা তাহলে এখানে কি r, r এর মান কি, r এর মানটা কি এই যে r এর মান হচ্ছে √2, সেই √2 আমরা লিখলাম। আচ্ছা cos, cos লিখলাম। এখন আমাদেরকে এখানে cos এর মান বসাতে হবে। মানটা কি দেওয়া আছে এখানে থিটা, থিটা মান কত, থিটা হয়েছিল মাইনাস পাই ডিভাইডেড বাই 4, ঠিক আছে? তাহলে মাইনাস পাই ডিভাইডেড বাই 4 বসাই দিলাম। ওকে, আচ্ছা তাহলে এখানে √2 থেকে গেল। এখন আমরা এখানে দেখব যে হচ্ছিল cos মাইনাস পাই ডিভাইডেড বাই 4। তাহলে cos মাইনাস পাই ডিভাইডেড 4 বলতে কত, পাই বলতে 180, 180 যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে 45। তাহলে cos মাইনাস 45 ডিগ্রির মান কত 1 ডিভাইডেড বাই √2। তাহলে cos মাইনাস 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2, সেটা আমরা লিখে দিলাম। তাহলে এই √2 কাটা গেলে কি হয় 1 হয়, সেই 1টা আমরা এখানে লিখে দিলাম। কারণ y ইকুয়াল কি পাচ্ছি আমরা এখানে দেখুন তো, এখানে r এর মান হচ্ছিল √2, √2 বসালাম, sin তো sin থাকতেছে, থিটার মান কত মাইনাস পাই ডিভাইডেড বাই 4, ঠিক আছে? আচ্ছা পাই ডিভাইডেড বাই 4 থাকতেছে লিখলাম। তাহলে এখানে √2 লিখলাম, তাহলে sin মাইনাস পাই মানে sin হচ্ছিল মাইনাস 45 ডিগ্রির মান কত, সাইনাস মাইনাস 45 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই √2, ঠিক আছে? এটা sin মাইনাস 45 ডিগ্রির মান, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কাটা গেলে কি আসতেছে -1 আসতেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে -1 পেলাম। তাহলে এখান থেকে আমরা x এর মানও পেলাম, y এর মানও পেলাম, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখে দেব যে নির্ণেয় কার্টেসীয় স্থানাঙ্ক, তাহলে নির্ণেয় কার্টেসীয়, কার্টেসীয় স্থানাঙ্ক, স্থানাঙ্ক x, y ইকুয়াল এই যে 1, x এর মান 1 লিখলাম আর y এর মানটা কত -1, -1। এটা হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক। ওকে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? এখন আমরা পরবর্তী ম্যাথ সমাধান করব আবার।
এবারে দেখবো আমরা উদাহরণ নাম্বার 6। উদাহরণ নাম্বার 6 কি বলা হচ্ছে, এই অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 3,4 বিন্দুতে স্থানান্তর করিলে নতুন অক্ষ সাপেক্ষে -1 -2 বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এর থেকে রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করতে হবে কার, এই যে এই বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, এই বিন্দুর সাপেক্ষে আমাদের রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছিল লিখে নেব মনে করি, যে মনে করি কি মনে করব, যে এই যে আমাদের স্থানাঙ্কটা দেওয়া আছে সেটা, যে -1, -2 ও বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক, বিন্দুর রূপান্তরিত রূপান্তরিত স্থানাঙ্ক রূপান্তরিত স্থানাঙ্ক কি, x1 আর y1। এই x1 আর y1 এর যদি মান নির্ণয় করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি x1 ইকুয়াল কি লেখা যায়, x1 ইকুয়াল আমরা এখান থেকে লিখতে পারি যে হচ্ছে, প্রথমে আমরা হচ্ছিল এই যে প্রথম অংশের x1 এর মান কত, -1। এখন আমরা একটা সূত্রের মাইনাস নিলাম, তাহলে কি প্রথম কোনটার দিক অপরিবর্তিত রাখে, এই যে এই বিন্দু, তাহলে এখানে কি আছে 3 আছে, সেই 3টা আমরা ব্যবহার করলাম, তাহলে 3 আর 1 কত হয়, -4 হয়। ঠিক আছে, আচ্ছা এখন y1 এর মানটা কি, y1 এর প্রথম মানটা কি হচ্ছে -2, তাহলে -2 বসালাম, সূত্রের মাইনাস দিলাম। এখন কোন বিন্দুতে, এই যে মূল বিন্দুতে অপরিবর্তিত রাখে, মূল বিন্দু কি -4 আছে, শুধু 4, সেই 4টা আমরা ব্যবহার করলাম। ওকে, তাহলে এখান থেকে কি আসতেছে -6 আসতেছে। তাহলে x1 আর y1 এর মান পেয়ে গেলাম। এখন এই x1 আর y এর মান এখানে বসাই দিলে কিন্তু আমাদের এই বিন্দুটার অপরিবর্তিত হচ্ছে হলো স্থানাঙ্ক, তো এই যে এটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, তাহলে সুতরাং বা অতএব দাও, আচ্ছা সুতরাং দাও, সুতরাং -1, -2 ও এর রূপান্তরিত স্থানাঙ্ক, রূপান্তরিত স্থানাঙ্ক রূপান্তরিত স্থানাঙ্কটা কি, এই যে -4, -6, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা তাহলে পরবর্তী আরেকটা সমাধানে যাই আমরা এবারে। আচ্ছা এবারে দেখি আমরা উদাহরণ নাম্বার 8 কি বলা হচ্ছে, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 1, -1 বিন্দুতে স্থানান্তর করিলে অপরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে ax² + by + c = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এর আগের ম্যাথে আমরা কি রূপান্তরিত স্থানাঙ্ক দেখেছিলাম, এবারে দেখব রূপান্তরিত সমীকরণ। আমরা আসলে একটা একটা করে ম্যাথ করাইতেছি, আমরা যদিও সব ম্যাথ করাবো আমাদের সালে যেসব আসে, এবং অংশ তো সালে খুবই কম আসে, তাও আমরা করাইতেছি, কারণ যাতে আমরা চাইছি যে আমাদেরকে যেভাবেই দিক ম্যাথটা, এই ম্যাথটা যদি আবার অন্যভাবে চেঞ্জ করে দেয়, এখানে মানগুলো চেঞ্জ করে দেয়, তাহলে যাতে আপনারা পারেন সেইরকম ভাবে আমরা ম্যাথগুলা করাইতেছি। ঠিক আছে, তার কারণে আমরা বলতেছি যে আমাদের পেইড ব্যাচে যুক্ত হন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে সবসময় আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। ঠিক আছে, আচ্ছা এখন প্রথমে আমাদের কাজ কি, আমরা লিখি একটু, যে মনে করি, এরা কিন্তু অনেক সালে আসছে, 11, 13 এবং 18 সালে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে মনে করি অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুতে 1, -1 বিন্দুতে
স্থানান্তর করিলে, ঠিক আছে, স্থানান্তর করিলে এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক কি হবে? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে রূপান্তরিত সমীকরণ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে রূপান্তরিত সমীকরণটা আগে আমরা নির্ণয় করব। এর আগে কিন্তু আমরা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করেছিলাম। এখানেও আমরা আগে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব। রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করব, তারপরে ওই স্থানাঙ্ক দ্বারা আমাদেরকে এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে। তাহলে x1 আমরা যেভাবে করেছিলাম, x1 ইকুয়াল কি, প্রথম সমীকরণটা কি, যেহেতু প্রথম সমীকরণ নাই সেহেতু আমরা x ধরে নিলাম। আর এখানে দ্বিতীয় অংশটা আছে অপরিবর্তিত রাখিয়া, সেটা হচ্ছে মাইনাস সূত্রে মাইনাস দিলাম, আর হচ্ছে a1, সেই 1টা আমরা বসাই দিলাম, ঠিক আছে। এখান থেকে x কে আমরা যদি অপোজিটে নিই তাহলে কি আসতেছে, x ইকুয়াল, আর এটাকে অপোজিট পাঠিয়ে দিলাম, তাহলে x1 প্লাস y1, ঠিক আছে। আচ্ছা, এবং y1 এর মানটাও আমরা এভাবে বসাবো, রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করব, ঠিক আছে। তাহলে রূপান্তরিত স্থানাঙ্ক এখান থেকে যদি নির্ণয় করি, তাহলে যেহেতু এখানে দুইটা স্থানাঙ্ক নাই, তার কারণে আমরা প্রথম স্থানাঙ্ক y ধরে নিলাম, তাহলে মাইনাস মাইনাস দিলাম, এখানে -1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে +1 দিলাম, ঠিক আছে। তাহলে y যদি আমরা অপোজিট কনভার্ট করি, তাহলে y ইকুয়াল y1 -1, ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন এখান থেকে আমরা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব। যেহেতু মূল সমীকরণটা আমাদেরকে দেওয়া ছিল, সেই সমীকরণটা আমরা তুলে নেব। তাহলে অতএব যে সমীকরণটা দেওয়া ছিল সেটা আমরা তুলে নিই বই থেকে, যে ax² প্লাস by প্লাস c ইকুয়াল 0 এর রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণ সমীকরণ ওকে। তাহলে এর রূপান্তরিত সমীকরণটা কি হবে সেটা আমরা একটু দেখাই। যে প্রথমে যে প্রথম অংশটা কি, যে আমরা এই এ আমরা স্থির রাখলাম। এখন x এর মানটা কি, x1 প্লাস y1, সেটা আমরা বসালাম, x1 প্লাস y1, ax1 প্লাস 1, এ স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম, প্লাস b, তো b লিখলাম, y এর মানটা কি, y1 মাইনাস 1, ঠিক আছে। তারপরে প্লাস c দেখলাম, এটা ইকুয়াল 0, ওকে। এখন এটাকে আমরা একটু কাজ করব। কি কাজ করা যায় দেখুন তো। যেহেতু এটা এ স্থির রাখলাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র কি, a স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2a, a বলতে x1, b বলতে 1, 1 তো আর লেখার দরকার নাই, প্লাস b স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার, 1 স্কোয়ার দেওয়া না দেওয়ার সমান কথা, প্লাস b দ্বারা এটা গুণ করলো, b y1 আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে b প্লাস c ইকুয়াল 0, ওকে। আচ্ছা, এখন a দ্বারা এটা গুণ করো, তাহলে a x1 এর উপর স্কোয়ার প্লাস 2x1a প্লাস a তো থাকতেছে, a দ্বারা এটা গুণ করা হয়েছে, প্লাস b y1 মাইনাস b প্লাস c ইকুয়াল 0, ঠিক আছে। আমরা এখান থেকে একটু কাজ করে নেব, যে a x1 এর সামনে নেব, ঠিক আছে, ax1 এর স্কোয়ার সামনে নিলাম, প্লাস তারপর b এর অংশটা সামনে নিই, তাহলে b a y1 সামনে নিলাম, প্লাস এখানে 2a x1 এর লিখলাম, তারপর এখানে a b এক জাত লিখলাম, তাহলে a মাইনাস b, এখানে প্লাস c, এই সিটা লিখলাম, এটা ইকুয়াল 0। তাহলে এটা আমাদের রূপান্তরিত সমীকরণ হলো। কিন্তু এখন এখানে x1 y1 আছে, এটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তাই জন্য আমরা লিখবো এখন x1 ও y1 কে যথাক্রমে x ও y দ্বারা প্রতিস্থাপিত করি, ঠিক আছে, প্রতিস্থাপন করে পাই, ঠিক আছে। তাহলে এটাকে যদি প্রতিস্থাপন করি তাহলে কি পাবো, তাহলে এখানে এই অতএব x a তে লিখলাম, এই পুরা x1 এর মান কি, তো x,
তাহলে এক্স এর স্কোয়ার প্লাস বি, তো বি থাকতেছে ওয়াই ওয়ান এর মান হচ্ছে ওয়াই প্লাস তাহলে 2ax প্লাস এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরবর্তী আরেকটা ম্যাথ আমরা সমাধান করি। আচ্ছা, এবারে দেখবো আমরা উদাহরণ নাম্বার 12। ঠিক আছে, উদাহরণ নাম্বার 12। আচ্ছা, উদাহরণ নাম্বার 12 কি বলতেছে একটু দেখুন তো, যে মূল বিন্দুকে স্থানান্তরিত না করিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিয়া এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথমে যে এই অংশটা আছে 45 ডিগ্রি কোণ, ঠিক আছে, এই কোণ একটা আমরা আসলে ও মানটা বসায়া, যে আমাদের যে চলো দিক অপরিবর্তিত রাখিয়া যে এক্স এর সমীকরণ ছিল এক্স ইকুয়াল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওই সমীকরণে বসে তখন আমরা এখানে কোণের মান নির্ণয় করবো। ঠিক আছে, কোণের মান নির্ণয় করে সেখান থেকে আমরা এক্স আর ওয়াই এর মান পাবো। সেই এক্স এর মান আর ওয়াই এর মান এই যে সমীকরণ আছে এই সমীকরণে বসাবো, সেটা যেটা আমরা সমীকরণটা পাবো সেটা হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ, এই সমীকরণটার রূপান্তরিত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সমাধানটা করি। ওকে, আচ্ছা, তাহলে মনে করি মূল বিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়কে কত ডিগ্রি, 45 ডিগ্রি, আচ্ছা 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 কমা y1। ঠিক আছে, x1 এবং y1। এখন আমরা যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা আমরা ব্যবহার করব যখন দিক অক্ষকে অপরিবর্তিত না রেখে যখন হচ্ছিল থিটা কোণে আবর্তন করা হয়, তখন হচ্ছিল স্থানাঙ্ক কি x ইকুয়াল x cos থিটা মাইনাস y sin থিটা আর y ইকুয়াল আর x sin থিটা প্লাস y cos থিটা, এই সমীকরণটা। ঠিক আছে, সূত্রটা সেটা আমরা এখানে বসাবো। তাহলে x ইকুয়াল x1 cos থিটা মাইনাস y1 sin থিটা। ওকে, আর y এর মানটা কি পেয়েছিলাম, y ইকুয়াল x1 sin থিটা প্লাস y1 cos থিটা, সূত্রটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা, এখন সূত্রটা যখন বসাই দিলাম, এখন আমরা এখানে মান বসাবো। এখন মানটা আমরা বসাই যে x1 স্থির cos লিখলাম। এখন থিটার মান কত ডিগ্রি কোণে ঘুরাতে বলতেছে, 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে 45 বসাবো। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি মাইনাস y1 সাইন 45 ডিগ্রি। ওকে, এখন x1 স্থির, এখন cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ওকে, মাইনাস দিলাম y1 এখন sin 45 ডিগ্রির মান কত, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2 রেখে দিলাম। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা 1/√2 কমন নাও, তাহলে 1/√2 যদি কমন নিই তাহলে কি আসতেছে x1 মাইনাস y1। আচ্ছা, এখন এখানে কাজ করি যে x1 স্থির, সাইন লিখলাম, থিটা কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি প্লাস y1 cos 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখানে x1 লিখলাম, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2।
ঠিক আছে, আমরা এসব মান কিন্তু সবাই জানি আশা করি। 1 ডিভাইডেড বাই √2, 45 ডিগ্রি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড √2। তাহলে এখান থেকে 1 ডিভাইড বাই √2 যদি কমন নিই তাহলে কি আসতেছে x1 প্লাস y1। ঠিক আছে, এই দুইটা মান আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, এখন এই মানটা পাওয়ার পরে এখন আমরা এখান থেকে কি করব, যে আমরা যে মূল সমীকরণটা কি, যে হচ্ছে এক্স স্কয়ার মানে আমাদের যে বইতে দেওয়া আছে, আমাদের প্রশ্নে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে আমরা মানটা বসাবো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু লিখে নিই। প্রদত্ত সমীকরণের অপরিবর্তিত সমীকরণ, পরিবর্তিত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রদত্ত সমীকরণের সমীকরণের পরিবর্তিত সমীকরণ সমীকরণ আচ্ছা আচ্ছা, আমরা মূল সমীকরণটা আগে তুলে নিই। ঠিক আছে, তাহলে আমাদেরকে ম্যাথটা করতে সুবিধা হবে না। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল 0। আমরা এই যে মূল সমীকরণটা তুলে নিলাম এখান থেকে। ঠিক আছে, প্রশ্ন থেকে এখন তুলে নেওয়ার পরে আমরা এখানে কাঙ্ক্ষিত কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মান বসাবো। এখন কি মান বসাবো দেখি, যে এক্স এক্স ওয়ান, এক্স এর মানটা কি এটা, ওয়াই এর মানটা কি এটা। ঠিক আছে, এই এক্স আর ওয়াই এর মানগুলো আমরা এখন এখানে বসাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে মানগুলো আমরা একটু বসায় দিই। যে প্রথমে কি আছে, এক্স এক্স এর মানটা কি আছে এটা পুরো মানটা। ঠিক আছে, তাহলে বা দিলাম, তাহলে এক্স এর মানটা কি এই 1 ডিভাইডেড বাই √2 ও x1 মাইনাস y1 এটার উপর পুরোটার উপর স্কয়ার আছে। ঠিক আছে, স্কয়ার দিয়ে দিলাম, তাহলে মাইনাস, তারপর 2 বসালাম। এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 ও ইনটু হচ্ছে x1 মাইনাস y1 আর ইনটু দেওয়ার পরে আবার হচ্ছে ওয়াই এর মানটা কি 1 ডিভাইডেড বাই √2 ও ইনটু x1 প্লাস y1। ঠিক আছে, এটা হচ্ছে এর মান। আচ্ছা তারপরে আমরা দ্বিতীয় অংশ চলে যাই, প্লাস ওয়াই স্কোয়ার বলতে কি আছে, ওয়াই এর যে মানটা আছে সেটা 1 ডিভাইড বাই √2 ও x1 প্লাস y1 এর উপর হোল স্কয়ার, যেহেতু স্কয়ার দেওয়া আছে। তারপর কি আছে প্লাস, আচ্ছা প্লাস দিলাম, আর 2 লিখলাম। x এর মানটা কত, 1 ডিভাইডেড বাই √2 ইনটু x1 মাইনাস y1। ঠিক আছে, x1 মাইনাস y1। ওকে, মানটা বসাই দিলাম। আচ্ছা এটা ব্র্যাকেটটা না দিলেও হবে। আচ্ছা মান বসে দিলাম, প্লাস দেওয়ার পরে মাইনাস, এই মাইনাস দিলাম, 4 লিখলাম। তারপর ওয়াই এর মানটা কি 1 ডিভাইডেড বাই √2 ও ইনটু x1 আন প্লাস y1 আন প্লাস 3 ইকুয়াল 0। মানটা বসাই দিলাম। ওকে, আচ্ছা এখন মান বসানোর পরে আমাদের এখানে কাঙ্ক্ষিত কাজ করতে হবে। এখানে কি কাজ করা যায়, স্কয়ার আছে মানে কি স্কয়ারে রুটে কাটা যায়, তাহলে কি 2 থাকতেছে, তাহলে 1 ডিভাইড বাই 2 এর বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপরে কি a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি স্কয়ার স্কয়ার বলতে x1 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 2a বলতে x1, b বলতে y1 and b স্কয়ার বলতে হচ্ছে y1 এর উপর স্কয়ার। ঠিক আছে, বসাই দিলাম। তারপরে কি মাইনাস মাইনাস দিলাম। এখন এখানে আমরা একটু কাজ করব, যে এখানে কি 1 ডিভাইডেড বাই √2। ঠিক আছে, 1 ডিভাইড বাই √2 আর 1 ডিভাইড বাই √2 তাহলে কি হচ্ছে, তাহলে আমরা একটু এখান থেকে বোঝাতে পারি যে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 আর 1 ডিভাইডেড বাই √2 এর মান হচ্ছে, আমরা একটু দেখাই যে 1 ডিভাইডেড বাই √2 ইনটু 1 ডিভাইডেড বাই √2, তাহলে কি 1 ডিভাইডেড বাই √2 এর উপর স্কয়ার লেখা যায়, তাহলে স্কয়ারের রুটে কাটা গেলে কি হয় 1 ডিভাইডেড বাই 2 হয়। আর সামনে কি আছে, সামনে একটা 2 আছে। ঠিক আছে, তাহলে সামনে একটা 2, তাহলে এই 2 কাটা গেলে কি কিছু থাকতেছে মানে 1 আছে। ঠিক আছে, এর ভিতরে কিছু নাই বলতে 1 আছে। সেই 1 এর জন্য আমরা এখানে এটা আর লিখবো না, সরাসরি আমরা এই ভিতরের অংশ এটা আর এটা গুণ করে লিখবো। ঠিক আছে, তাহলে এটা আর এটা কি গুণ করলে না করার থেকে আমরা একটু কাজ করতে পারি, যে আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি, এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এভাবে আসে না, এভাবে আসে না সরাসরি। তাহলে এইভাবে যখন আসে এটা আর এটা গুণ অবস্থায় আছে তখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কি x1 এর উপর স্কোয়ার মাইনাস y1 এর উপর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা
তারপরে প্লাস প্লাস দিলাম এই প্লাসটা, তাহলে এটাকে বাহির করো ভিতর থেকে। তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে 1/2 আসে, ঠিক আছে। তাহলে 1/2 বাহিরে লিখলাম। তারপর কি a প্লাস বি হোল স্কোয়ার, শুধু তাহলে স্কোয়ার স্কোয়ার বলতে x1 এর উপর স্কোয়ার প্লাস 2a বলতে হচ্ছে x1 প্লাস b বলতে হচ্ছে হলো y1 আর b স্কোয়ার বলতে y1 এর উপর স্কোয়ার, ঠিক আছে। আমরা এটা বসাই দিলাম। আচ্ছা, আসলে একটু বাহিরে একটু ইয়া হইতেছে, শব্দ হইতেছে। আচ্ছা আমরা একটু, আচ্ছা আমরা এই ম্যাথটা করার পরে আমরা আপাতত স্টপ করব, কারণ বাইরে শব্দ হচ্ছে প্রচুর। আচ্ছা, তারপরে কি লিখবো? প্লাস, এখানে কি আছে, এখানে এখানে কিভাবে হচ্ছে দেখুন তো, যে এখানে 2/√2, মনে করেন এভাবে আছে যে 2/√2 আছে, ঠিক আছে, এভাবে আছে কিন্তু এখানে। তাহলে এটাকে কি লেখা যায়? √2 ইন্টু √2, তাহলে √2 লিখলে কি 2 হয়, আর নিচে √2 আছে, তাহলে √2 কারাগারে কিন্তু এখানে √2 লেখা যায়, ঠিক আছে। তার কারণে আমরা এখান থেকে সরাসরি √2 লিখবো, ঠিক আছে। আচ্ছা, লিখে দিলাম। তাহলে এখানে x1 লিখলাম, মাইনাস y1 লিখলাম, মাইনাস এখানে কি করা যায়, এখানেও আমরা একটু ভাঙ্গা লিখতে পারি। কিভাবে ভাঙ্গা লেখা যায়? যে এখানে কি আছে, 4/√2 আছে, ঠিক আছে, মনে করেন। তাহলে 4 ভাঙ্গে কি লেখা যায়, 2 ও ইনটু, আর 2 লেখো, ঠিক আছে, 2 লিখলে নিচে √2 হয়। এটাকে যদি আবার ভাঙ্গা লিখি, তাহলে এটাকে 2 একটা স্থির রাখলাম, আর একটা 2 যদি ভাঙ্গি, তাহলে √2 ইনটু √2 লেখা যায়, ডিভাইডেড বাই √2, ঠিক আছে। তাহলে এটা কাটা গেলে কি আসতেছে, 2√2 থাকে, ঠিক আছে। এটা আমরা সরাসরি অ্যান্সার দিয়ে ইনপুট দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে সরাসরি আমরা ইনপুট দিয়ে দেবো কি 2√2 ইনটু কি আছে এখানে x1 আর প্লাস y1, ঠিক আছে, প্লাস 3, এটা ইকুয়াল 0। ওকে। আচ্ছা, এখন পরবর্তী কাজ আমাদের করতে হবে। পরবর্তী কাজটা করব আমরা কিভাবে, যে 1/2 কমন নিব। তাহলে 1/2 যদি কমন নাও, তাহলে কি এটার থেকে 1/2 কমন নিলে বাদ পড়ে যায়। তাহলে x1 স্কোয়ার মাইনাস 2x1 y1 আর প্লাস y1 এর উপর স্কোয়ার। এখানে কি, এখানে যেহেতু 1/2 নাই, ঠিক আছে, তাহলে এটা 1/2 দ্বারা গুণ হবে। তাহলে 2x1 এর উপর স্কোয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস 2, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2y1 এর উপর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপর কি প্লাস, প্লাস এটা যদি রিমুভ হয়ে যায়, তাহলে কি x1 এর উপর স্কোয়ার প্লাস 2x1 y1 আর প্লাস y1 এর উপর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী কাজ করব কি, এখানে এর সাথে গুণ হবে। তাহলে 1/2 যদি এর সাথে গুণ হয়, তাহলে এখানে যে 1/2 নাই, তার কারণে কি এর সাথে 2 গুণ হবে, ঠিক আছে। তাহলে আহ, তাহলে আমরা এখান থেকে সরাসরি এভাবে লিখতে পারি যে হচ্ছে, আচ্ছা এখান থেকে আমরা সরাসরি এটাতে গুণ করে লিখবো, ঠিক আছে। তাহলে কি আসতেছে প্লাস, আচ্ছা প্লাস আর 2 যেহেতু এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ √2 ও x1, ঠিক আছে। তাহলে তারপরটা কি মাইনাস হবে, মাইনাস 2 √2 ও y1, ঠিক আছে। তারপরে এখানে এটার সাথে গুণ হলে, তাহলে এখানে 2 যদি গুণ হয়, তাহলে 2 দুগুণ কত হয়, 4 হয়। 4 √2 x1 আর মাইনাস 4, প্লাস মাইনাসে মাইনাস 4 √2 y1, এখানে 2 দ্বারা যদি 3 গুণ করা হয়, 3 দুগুণ কত হয়, 6 হয়, ঠিক আছে, 6 ইকুয়াল 0। ওকে। আচ্ছা, এখান থেকে এটা পেলাম। এখন আমরা এখান থেকে একটু কাজ করে লিখব, যে এখান থেকে কি কি বাদ পড়া যায় বা ইয়া করা যায়, সেসব আমরা একসাথে লিখবো, ঠিক আছে। এখন এটা এই 1/2 যদি আমরা অপোজিটে পার করি, তাহলে কি 0 হয়ে যায়, ঠিক আছে। 0 সাথে যদি গুণ হয় এটা, তাহলে কিন্তু এটা 0 হয়ে যায়। তাহলে তো 0 হয়ে গেলে তো সেটা আর লিখতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সরাসরি একটু কাজ করে নিব, যে যে x1 এর উপর স্কয়ার, ঠিক আছে। আর এখানেও, আচ্ছা x1 এর উপর স্কয়ার, আর এখানে x1 এর উপর স্কয়ার, তাহলে 2x1 এর উপর স্কয়ার, তাহলে এখানে -2x1 এর উপর স্কয়ার, তাহলে কি এটা কি রিমুভ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই তিনটা রিমুভ হয়ে যায়, এটা বাদ দিলাম। তাহলে কি আসতেছে y এর মান, তাহলে এখানে y1, এখানে y1 এর উপর স্কয়ার, ঠিক আছে, একটা y1 স্কয়ার, এখানে একটা y1 এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে দুইটা y1 এর উপর স্কয়ার পেলাম। আর এখানে দুইটা হচ্ছে হলো পজিটিভ y1 এর উপর স্কয়ার, তাহলে 2 দ্বিগুণ কত হয়, 4, 4 হচ্ছে 4y1 এর উপর স্কয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাস বসাই দিলাম। তারপরে কি আসতেছে, এখন এটাকে x1 এর মানগুলো জমা করো, ঠিক আছে। তাহলে 2 √x1 এর মানটা কত আছে,
আচ্ছা এখানে 2 রুট x1 এটাই লেখো। আচ্ছা এটা লেখার আগে আমরা একটা মাইনাস এটা লিখি। এটার থেকে এটা বাদ দিছে, এখানে 2 আছে আর এখানে 4 আছে, তাহলে বাদ দিলে -2 রুট 2x1, ঠিক আছে। তারপরে কি তারপরে হচ্ছে y এর মানগুলো নাও, তাহলে এখানে y এর মান কোথায় আছে দেখো তো। এখানে মাইনাস টু টু রুট টু ওয়াই ওয়ান, এখানে -4 রুট টু ওয়াই ওয়ান। তাহলে এখান থেকে যোগ করলে কত হয়, তাহলে 6 হবে। 2 আর 4 হচ্ছে 6, 6 আর 2 ওয়াই ওয়ান, আর এই যে 6 আছে সেই 6টা লিখে দিলাম, এটা ইকুয়াল 0, ঠিক আছে। এখন যেহেতু x1 y1 আছে সেটুকু আমরা একটু কেটে কুটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে x1, তাহলে অতএব x1 ও y1 কে x ও y তে রূপান্তরিত প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন, ঠিক আছে, প্রতিস্থাপন করে পাই। তাহলে প্রতিস্থাপন করলে কি পাবো নি দেখো, এখন এখানে বসায় দাও। তাহলে অতএব 4, আচ্ছা 4y স্কয়ার, y1 এর মান হচ্ছে y, ঠিক আছে, আর x1 এর মানটা হচ্ছে হলো x, তাহলে 2 রুট 2 x মাইনাস 6 রুট 2 y প্লাস 6 ইকুয়াল 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। বাহিরে অনেক শব্দ হচ্ছে যার কারণে আমরা ক্লাসটা সমাপ্তি করতে হচ্ছে, উপায় নাই, কারণ পরবর্তী ক্লাসে আর এরকম নয়েজ আসবে না ইনশাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে এভাবেই আলোচনা করে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।